ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়েছে। কি বলা হয়েছে? ঈমান বলা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার মধ্যে ঈমানের বিষয় তুলে ধরা হয়েছে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরে আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি, তার নাযিলকৃত কিতাব সমূহের প্রতি। ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, ইহকাল ও পরকালের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি, তাকদীরের প্রতি। কিসের প্রতি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি তাকদীরের প্রতি ঈমান করলাম, মৃত্যু এবং পুনরুজ্জীবিত হওয়া তার উপর ঈমান করলাম। এই 7টি মৌলিক বিষয়ের উপর যারা ঈমান আনবে তারাই হচ্ছে প্রকৃত ঈমানওয়ালা। সুবহানাল্লাহ আসতে বলবেন। সুবহানাল্লাহ। এই যুবকের দল, এই 7টি মৌলিক বিষয়ের উপর যারা ঈমান আনবে তারা ঈমানদার। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইহকাল এবং পরকাল জগৎকে মানে না, আল্লাহর ফেরেশতাদেরকে মানে না, তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। তারা কি কাফের? তারা কি কাফের? তারা ঈমান না আনয়ন যদি না করে তাহলে তারা কি? তারা কি? আর যারা ঈমান আনয়ন করে তারা মুমিন। তারা কি? মুমিন। ও যুবকের দল, মুমিনের কিছু পরিচয় রয়েছে কিনা? ঈমানওয়ালার পরিচয় রয়েছে কি রয়ে নাই? ও দুনিয়ার মানুষ, মুহাদ্দিস ও ফকিহগণদের মতে 3টি বিষয় সমষ্টিকে ঈমান বলা হয়েছে। কি বলা হয়েছে? ঈমান বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস স্থাপন করা। অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। কি? ঈমান। 3 নম্বরে হচ্ছে মৌখিক অর্থাৎ বিশ্বাস অনুযায়ী আমল করা। অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, তারই নাম হচ্ছে ঈমান। আমরা মনে করি আমরা তো কালেমা পড়ে ঈমান আনয়ন করেছি, আর কোনো কিছুর প্রয়োজন নাই। না না না, কালেমা পড়লে শুধু ঈমানদার হওয়া যাবে না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? 5টি। ইসলামের
স্তম্ভ যে পাঁচটি, এই পাঁচটি অনুযায়ী যারা আমল করবেন, কি করবেন? আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি বিষয়ের প্রতি যারা আমল করবে তাহলে হচ্ছে প্রকৃত ঈমানওয়ালা। যদি বলেন সুবহানাল্লাহ। প্রথমত কালিমা, কালিমা বলে ঈমান আনয়ন করলাম। ঈমান আনয়নের পরে দ্বিতীয় স্তম্ভ নামাজ আদায় করলাম। সঠিকভাবে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে ঈমানওয়ালা হিসেবে ঘোষিত করেন। যদি বলি না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, কালেমা, নামাজ, রোজা, যারা রোজা পালন করবে, যারা রোজা পালন করবে তারা কি? তারা হচ্ছে ঈমানওয়ালা। জুড়ে বলে সুবহানাল্লাহ। ঈমানওয়ালা যারা তো রোজা রাখতে পারে না, ঈমানওয়ালা যারা তো নামাজ আদায় করতে পারে না, পারে। ও যুবকের দল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যারা হজ করবে, যাদের উপর সামর্থ্য আছে তারা যদি হজ করে তারা হচ্ছে ঈমানওয়ালা। আর যারা যাকাত দিবে, যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি নিয়মিত যাকাত দেয় তারা হচ্ছে ঈমানওয়ালা। যদি বলি না সুবহানাল্লাহ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এই পাঁচটি স্তম্ভ যদি কোনো মুমিন বান্দা আদায় করে, পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দেয়। যদি বলি না সুবহানাল্লাহ। যুবকের দল, কালেমা পড়িয়া নামাজ, কালেমা পড়িয়া ঈমান আনয়ন করলা, কিন্তু আপনি আমি নামাজ পড়লাম না, এই ঈমান আনয়ন করে কোনো ফায়দা নাই। ফায়দা আছে? নাই। ঈমান আনয়ন করছেন, ঈমান তো আনছে, নামদারি ঈমানওয়ালা আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ। প্রকৃত ঈমানওয়ালা সে নামাজ ত্যাগ করবে না, পরিত্যাগ করবে না। যুবকের দল, নামাজ পরিত্যাগকারীর অভাব নাই, অভাব আসেনি, অভাব নাই। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্বীকার করতে যুব, তাহলে কি করত? সালাত কায়েম করত, ঠিক কি না? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাইত তাহলে যাকাত দিত, রোজা রাখত, রাখত কি রাখত না? রাখত। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে ঠিকই, কিন্তু তার ঈমান এমন দুর্বল ঈমান, যার ফলে সে নামাজ থেকে বিরত। নামাজ থেকে কি বিরত? জান্নাতে যাইতে হলে তো নামাজ পড়তে হবে নাকি? জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। নামাজ কি অন্য কিছু? বাস্তব সারা জীবনে শুনছেন, এগুলো দরকার আছে কি নাই? জান্নাতের চাবিকাঠি যদি নামাজ হয়, ঈমান আনয়ন করলার যুবক, নামাজ পড়লাম, ওয়াজ শুনলাম, নামাজ আদায় করলাম, এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই, সেই ঈমান আনয়ন করার কোনো ফায়দা নাই। ফায়দা তো গুনি হবে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তাহাজ্জুদের সময় উঠবে, তখন বলবে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত ভুল করেছি, রব তুমি যদি মাফ না করে দাও আমি হাত নামাবো না। বান্দা যখন চোখের পানি বলে, বান্দা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ ভুল করেছি, বেয়াদবি করেছি, আর কোনদিন করব না,
আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও যুবকের দল, বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমান আমলের সহিত ডাক দেয়, আমার আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। আমার পূর্বের বক্তা বলেছিলেন, সূরা বাকারার মধ্যে এসেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এখন কোন বান্দা স্মরণ করবে? যারা আল্লাহর প্রতি ঈমান করেছে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান করেছে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান করেছে, আসমান জমিন এর উপর ঈমান আনয়ন করেছে, ইহকাল ও পরকালের উপর যারা ঈমান আনয়ন করেছে, তারাই হচ্ছে ঈমানওয়ালা। তারাই কি ঈমানওয়ালা? তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, আমার আল্লাহ ওই বান্দাটাকে সাড়া না দিয়ে থাকতে পারে না রে যুবক। আমার আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। বান্দা যখন দু চোখের পানি চালিয়া চালিয়া বিনয়ের সহিত আল্লাহকে খুশি হুজুর সহিত ডাকে, আল্লাহ এত খুশি হই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে, যা রে ফেরেশতা, যা যা তুই চেয়ে দেখ, আমার বান্দা আমার পরিবার এমন করে আমার উপর পালন করার জন্য ফজরের আগ মুহূর্তে রাত্র 2টা বাজে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের সময় আমাকে ডাক দিয়েছে। এ ফেরেশতারা তোরা চেয়ে দেখ বান্দা আমাকে কত ভালোবাসে, ওই বান্দার বিনিময়ে আমি তাকে কাল হাসরের ময়দানে নিয়ে যেতে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বান্দাকে স্মরণ করবে। যেমন উদাহরণ, এই জমিনের মধ্যে ওলি আউলিয়ারা আছে কি নাই? আছে। তারা আল্লাহকে স্মরণ করে কি করে নাই? করেছে কি করে নাই? শাহজালালী আলী রাহমাতুল্লাহি আলাইহি করেছে কি করে নাই? ফুলতুরি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি করেছে কি করে নাই? করেছে। এক যুবকের দল, তারা যদি আল্লাহকে স্মরণ করতে পারে, তারা যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারে, আপনি আমিও তো ঈমান আনয়ন করেছি, তারাও তো ঈমান আনয়ন করেছে, তাদের ডাকে যদি আল্লাহ সাড়া দেয়, আপনার আমার ডাকে কেন সাড়া দিবে না? আপনার আমার ডাকে সাড়া দিবে, কিন্তু বান্দা দেখার মতো ডাকি নাই যদি ডাক করে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিত। জুড়ে বলে ঠিক না? ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে সাড়া দেয় না? বলে কি বলে না? ডাকার মতো ডেকে ডেকে দেখবেন আল্লাহ সাড়া দিবে। আর ডাকার মতো না ডাকলে আল্লাহ সাড়া দিবে না, সাড়া দিবে না। একটু জিকির করেন, আল্লাহ 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 আরজে আল্লাহ 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 ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ 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 জপরে বান্দা, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
বুঝাচ্ছেন, বান্দা তুমি সঠিক রাস্তায় চলো, সঠিক পথে চলো। বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তায় চলে, সঠিক পথে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই বান্দা সঠিক পথে চলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খাঁটি ঈমানওয়ালা বানিয়ে দিবে, তার গুনাহ রাশিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে শান্তি বলে স্মরণ করি না। আমাদের মধ্যে দুনিয়ায় আমাদেরকে পাকড়াও করে ফেলেছে, দুনিয়ায় গ্রাস করে ফেলেছে। আমরা শুধু চাই কিভাবে বিল্ডিং বানানো যায়, কিভাবে মালিকের মালিক হওয়া যায়, সেই চিন্তা করি। বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা থাকবে? বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে না, থাকবে না, থাকবে থাকবে না। যুবক সবগুলা ফেলে দিয়ে চলে যেতে হবে। একটা কোনো কিছু তার সঙ্গে যাবে না, শুধু মার্কিন কাপড় যাবে, আর কোনো কিছুই যাবে না। আর যদি দুনিয়ার জমিনে ঈমান আমল যদি করে যায়, ঈমানের সহিত যদি আমল করে যায়, ওই ঈমান আমল তার সঙ্গে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান আমলের কারণে তাকে জান্নাত দান করবে, তাকে কবরের মধ্যে শাস্তি দিবে না, দিবে না। আর যদি ঈমান আমল যদি নিয়ে না যেতে পারে, তাহলে কবরের মধ্যে কঠিন ভয়াবহ শাস্তি হবে। হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এই জন্য আমি বলতে চাই, সময় থাকতে আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। যে ঈমান আনয়ন করেছি, আমরা হচ্ছি শাহজালালের উত্তরসূরি, আমরা হচ্ছি শাহফরানের উত্তরসূরি, আমরা হচ্ছি শামসুল আরিফিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। ঠিক কিনা? আমরা যদি সঠিকভাবে ঈমান আনয়ন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আর খুশি হলে আর কাউকে খুশি করার প্রয়োজন নাই, আছে না? আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আর কোনো কিছুর প্রয়োজন আছে? নাই, নাই। এই দুনিয়ার মানুষেরারে আমরা জান্নাতের সার্টিফিকেটের দরকার আছে। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতের সার্টিফিকেট নেয়ার প্রয়োজন আছে, আছে। এই জন্য জান্নাতের সার্টিফিকেট কিভাবে নেবেন? আপনার যে ঈমানি জজবা, সেই ঈমানি জজবাকে কাজে লাগাতে হবে। যেখানে অন্যায় হবে সেখানে আপনি কি করতে হবে? বাধা দিতে হবে। যে জায়গার মধ্যে নর্তকী নাচায়, গান বাদ্য বাজনা বাজায়, সেখানের মধ্যে আপনি বাধা দিতে হবে। ঠিক কিনা? যে জায়গার মধ্যে অন্যায় বিচার করা হয়, সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, হারাম খাওয়া হয়, সেই জায়গার মধ্যে আপনি বাধা দিতে হবে। যদি সেই জায়গার মধ্যে বাধা না দেন, এই ঈমানিত্বর কোনো দাম নাই, এই ঈমানিত্বর কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি সেই জায়গার মধ্যে আপনি বাধা দেন, আপনি যদি তাদেরকে বুঝিয়ে আল্লাহর রাস্তার পথে আনতে পারেন, আপনার ওই ঈমানওয়ালা, আপনার এই ঈমানের তাজা, আপনার এই ঈমানের জজবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, আমার আল্লাহর জান্নাত আপনাকে ডেকে নিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। জান্নাত আপনাকে ডেকে নিবে। জান্নাতকে আপনি আমি খোঁজার প্রয়োজন নেই, খোঁজা লাগবে না রে যুবক। জান্নাতকে খোঁজার প্রয়োজন নাই, জান্নাতের নীতি ডেকে নিবে। জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রাখবে। তার জান্নাতি বান্দাগুলা জান্নাতে প্রবেশ করবে, আর তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে মারহাবা জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সম্মান কে দেয়? ওই যে আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিলেন,
আল্লাহকে যে আপনি ডেকেছিলেন, আল্লাহ যে রাজি এবং খুশি হয়েছিল, সেই বিদায় আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে জান্নাতের অধিবাসী করিয়ে জান্নাতে আপনাকে ঢুকাই দিবেন। যদি বলি না আবারও সুবহানাল্লাহ। জান্নাত কি খুঁজে লাগবে না, জান্নাত খুঁজবে। জান্নাতি মানুষকে খুঁজে নিবে, ঠিক কি না? জান্নাতকে খুঁজার প্রয়োজন নেই, জান্নাতের কাজ করতে হবে। নর্তকী নাচিয়ে জান্নাতের কাজ হবে? জান্নাতের সাবানা তৈরি করতে হবে, সামানা তৈরি করতে হবে। এক দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কি? আপনি যদি ঈমান আনয়ন করে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যেতে পারেন, প্রবেশ করতে পারেন, পুরোপুরি যদি আপনি ইসলামের প্রতি দাখিল হয়ে যেতে পারেন, প্রবেশ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমার আল্লাহ ইসলাম দিয়েছে। আর ওই ইসলামকে যদি আঁকড়ে ধরে ওই ইসলামের সঠিক নিয়ম কানুন অনুযায়ী যদি সে চলতে পারে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এই ইসলামের অনুযায়ী যদি সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতগুলো পৌঁছে দিতে পারে, আমার আল্লাহর জান্নাত তাকে ডেকে নেবে। জুড়ে বলি আবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ব্যতীত অন্য কোন দিন বা জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করেন না। কি করেন না? গ্রহণ করেন না। যদি ইসলাম চান কেউ যদি অন্যান্য ধর্মের মধ্যে চলে যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই যুবকের দল আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে ইসলাম পরিত্যাগ করে অন্যান্য ধর্মের মধ্যে পরিণত হয়ে যায়, ধর্মের মধ্যে চলে যায়। যায় কি যায় না? আছে। যুবক, এটা আপনার ইমানের দুর্বলতা, ইমানের ঘাটতি। আপনি যদি আল্লাহকে বিশ্বাস স্থাপন করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকে স্মরণ করতেন ঈমান আমলের সহিত, তাহলে আপনি এই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে স্মরণ করতেন না, অন্য ধর্মের মধ্যে চলে যেতেন না, ঠিক কি না? আল্লাহ তো কোরআনে বলছেন যে আমি বান্দার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছি ইসলামের মধ্যে। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, কিন্তু আমরা পরিপূর্ণভাবে দাখিল হতে পারি নাই, ঠিক না? আমরা বিধর্মীদেরকে দাওয়াত করব, তাদেরকে দাওয়াত করব ঈমান আনয়ন করে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য, কিন্তু আমি তা দাওয়াত করি না, দাওয়াত করিনি। তাবলীগেরা আপনারা রাগ করবেন না, তাবলীগ ভাইয়েরা রাগ করবেন না। তাবলীগ ভাইয়েরা মসজিদে দাওয়াত করে কি করে না? এটা ভালো কাজ, ঠিক, কিন্তু সবচেয়ে উত্তম কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের দাওয়াত করেছিলেন, যেভাবে ইসলাম গ্রহণের দাওয়াত করেছিলেন, কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের কাছে, বিধর্মীদের কাছে, সেইভাবে কালেমার দাওয়াত আমাদের জন্য দরকার। সেইভাবে কালেমার দাওয়াত পৌঁছে দেয়া তাদের আমাদের আলেমদের সকলের দরকার কি দরকার না? শুধু মসজিদে থেকে, শুধু মসজিদের মধ্যে বেনামাজি যারা আছে তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন হবে না। আপনি অন্যান্য ধর্মাবলম্বী তারা ঈমান আনয়ন করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য তাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কোথায়? মদিনায় হিজরত করেছেন। সেখানের মধ্যেও ইহুদি নাসারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছেন। জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত পৌঁছে দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মেরে আঘাত করে মাথা থেকে রক্ত ঝরঝরি করে ফেলে দিয়েছে। একজন দুনিয়ার মানুষ তারপরে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। তারপরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। কত কষ্ট করেছেন। আপনি যদি মক্কা জীবনী দেখেন, মদিনা জীবনী যদি রাসূলের দেখেন, আপনি যদি সেটা স্মরণ করেন পড়েন, তাহলে চোখের পানি অটোমেটিক্যালি চলে আসবে। এই দুনিয়ার মানুষ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাহেবা আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছে, তারা কি করে নাই? দাওয়াত গ্রহণ করে নাই। তারা কত কষ্ট করেছে, তারা কত কষ্ট দিয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল ছাড়েন নাই, ছেড়েছে না, ছাড়েন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল ছাড়েন নাই। মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু রে যুবক, আপনি আমি ঈমান আনয়ন করলাম আর ঘরের কুলের মধ্যে বসে থাকলাম, এটার নাম ঈমান আনয়ন হতে পারে না। আপনি ঈমান আনয়ন করেছেন, কালেমার দাওয়াত দিতে হবে। কি করতে হবে? কালেমার দাওয়াত দিতে হবে, ঠিক কি না? কালেমার দাওয়াত দিতে হবে। জাহানামী আবু রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে এসে কালেমার দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে মুসলমান বানিয়েছেন। আজকে আমরা মুসলমান দাবি করি এই শাহজালালের কারণে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যদি শাহজালাল আবু রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে না আসতেন, তাহলে তো মুসলমান হতে পারতেন না, ঠিক কি না? এটা আল্লাহর পক্ষ থেকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠিয়ে এই জমিনগুলোকে ধন্য করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেককারীদেরকে সিলেটের জমিনে পাঠিয়ে এই সিলেটের জমিনকে ধন্য বানিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। না বলে আজকে কালেমা বদলতে হরে রাম হরে কৃষ্ণ বলতে, ঠিক কি না? কালেমার বদলে কালেমা ছাড়া কি করতে? হরে রাম হরে কৃষ্ণ এগুলা বলতেন, ঠিক কি না? রাম রাম বলতেন, মন্দিরে গিয়ে কি করতেন? পুজো করতেন, ঠিক কি না? সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেহাই করেছেন, সেটা থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। উচ্চ কণ্ঠে বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এই যুবকের দল, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানিয়েছে, এত মায়া করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের মধ্যে কোরআন দিয়েছে, আমাদের সুন্দরভাবে সঠিক সরল পথে চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য। যেটা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে বলছেন, আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ঈমান আনয়ন করলো, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমান আনয়ন করার পরে দেখলো আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনকে স্মরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলো? নিয়ামত পরিপূর্ণভাবে দিল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত প্রাপ্য তারাই, আল্লাহর নিয়ামত প্রাপ্য তারাই যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করার পরে আল্লাহর হুকুমগুলা পালন করেছে, তারাই নিয়ামত পূর্ণ, তারাই নিয়ামত পূর্ণ। এই জন্য রে ভাই, নিয়ামত পূর্ণ হবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো? কারা কারা করবেন? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে